আচ্ছা, আমাদের আমাদের কাছে মোবাইল চার্জার বানাতে হবে, তো সবার আগে সার্কিট ডায়াগ্রামটা বুঝতে হবে। তো একদম সিম্পল, 220 ভোল্ট এসি কারেন্ট থেকে আমরা প্রথমে স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে এটার ভোল্টেজটা কমে 4.5 ভোল্ট পাবো। তবে যেটা পাবো হচ্ছে এসি কারেন্ট। কিন্তু আমাদের ব্যাটারির জন্য কারেন্ট লাগবে ডিসি কারেন্ট। তো আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি নর্মালি 3.7 ভোল্টের হয়ে থাকে। তো এটা চার্জ করার জন্য ভোল্টেজ অবশ্যই কি এটা 3.7 ভোল্টের থেকে বেশি হতে হবে। তো নর্মালি 4 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে রাখলে আর কি ভালো। স্ট্যান্ডার্ড হচ্ছে 5 ভোল্ট। আমাদের লাগবে মোবাইল চার্জ করার জন্য, মোবাইলের ব্যাটারি চার্জ করার জন্য 5 ভোল্ট ডিসি কারেন্ট। তো আমি এখানে আমাদের যে ট্রান্সফর্মারটা দেওয়া হয়েছে, যেটা আমি দেখাই, এটার মধ্যে লেখা আছে যে আউটপুট হচ্ছে 9 ভোল্ট, আউটপুট হচ্ছে 9 ভোল্ট লেখা আছে। তো আমরা এই যে দেখাই, এই যে কর্নারের দুইটা তারকে, এই 1 নাম্বার তার আর হচ্ছে এই যে 3 নাম্বার তার, এই দুইটা তার যদি আমরা আউটপুট হিসাবে ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে পুরো 9 ভোল্ট। কিন্তু আমাদের 9 ভোল্ট লাগবে না, আমাদের ব্যাটারির চার্জ করার জন্য ভোল্টেজ লাগবে 4 থেকে 5 ভোল্ট। সো আমরা হচ্ছে এই দুটো ইউজ করবো, 1 নাম্বার এবং 2 নাম্বারটা আউটপুট হিসাবে। সেক্ষেত্রে আমরা আউটপুট ভোল্টেজটা পাবো 4.5 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন আসে আমরা বুঝি আসলে কীভাবে কাজ করব। 220 ভোল্ট এসি থেকে আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে 4.5 ভোল্ট এসি করলাম। আচ্ছা, এখন এটা এসি কারেন্ট, এটাকে ডিসি কারেন্ট বানানোর জন্য আমাকে লাগবে ব্রিজ রেক্টিফায়ার, একটা ফুল ব্রিজ রেক্টিফায়ার লাগবে। তো ওটা দিয়ে আমরা পাবো 4.5 ভোল্ট ডিসি। কিন্তু যেখানে ডিসি কারেন্ট পাবো এটা আমি স্টেবল না। তো এটাকে স্টেবল করার জন্য আমার লাগবে একটা ক্যাপাসিটর। ওই ক্যাপাসিটরটা আমার হচ্ছে ওই যে ব্রিজ রেক্টিফায়ারের প্যারালাল বসাতে হবে। তো তখন আমি পাবো স্টেবল 4.5 ভোল্ট ডিসি, এবং এটা দিয়ে আমি সরাসরি মোবাইলের ব্যাটারি চার্জ করতে পারবো। আচ্ছা, এখন আসি এখানে আমরা সার্কিট ডায়াগ্রামটা যে একটু দেখি। 220 ভোল্ট এসি থেকে 4.5 ভোল্ট এসি ইউজিং স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তারপর হচ্ছে যে এটা হচ্ছে আমার হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার, যেটাকে আমাকে কী করবে, এসি থেকে আমার এসি কারেন্টটাকে ডিসি বানাবে। তো এটা একটু বলি, এই যে এখানে কোনটা প্লাস কোনটা মাইনাস। এই যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। কিন্তু নর্মালি যে আমাদের যে হচ্ছে গিয়ে যে ডায়োডগুলো, এটা দেখতে অনেকটা এরকম। তো যে উপর অংশে একটু সাদা অংশ থাকে আর নিচের পুরোটা অংশ হচ্ছে কালো। এই যে দেখাই যদি, সো দেখা যাইতেছে কিনা তাই স্পষ্টভাবে বলতে পারতেছে না। এই যে এই যে সাদা অংশটা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার নেগেটিভ টার্মিনাল, আর এই যে সম্পূর্ণ যে কালো অংশটা এটা হচ্ছে কি আমার পজিটিভ টার্মিনাল। তো আমি এখানে এইভাবে সেট করছি, এই যে। তো এটা আমি সেট করবো যে এটা এরকম, এর একটা হচ্ছে পজিটিভের সাথে এটা একটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো একটা নেগেটিভের সাথে আমি আরেকটা পজিটিভ লাগাবো, আবার আরেকটা নেগেটিভের সাথে এটা আমি পজিটিভ লাগাবো। ওকে, তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে এই যে আমরা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমরা হচ্ছে যে এই ডায়োডগুলো হচ্ছে আমরা হচ্ছে গিয়ে এই যে এই বোর্ডের মধ্যে আমরা হচ্ছে বসাবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দেন তারপর আমরা কী করবো, এই যে আমরা যদি দেখি, তারপর হচ্ছে এই যে ডায়োডগুলো হচ্ছে এই যে এই মাথা থেকে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে ওই যে 4.5 ভোল্ট ডিসি ভোল্টেজ পাবো। তো এই যে এখানে আমরা হচ্ছে এই যে এটার প্যারালাল আছে, আমরা একটা ক্যাপাসিটর বসাবো। এই যে এটা হচ্ছে ক্যাপাসিটর, ঠিক আছে। তো ক্যাপাসিটর প্লাস মাইনাস কোনটা, এই যে সাদা অংশটা যেটা, এটা হচ্ছে মাইনাস প্রান্ত, আর হচ্ছে এই যে কালো অংশটা এটা হচ্ছে প্লাস টার্মিনাল, আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, ওই যে সাদা অংশটা, এই যে এটা। তো আমরা এখন বোর্ডে চলে যাই কীভাবে আমরা এটা বসাবো। আচ্ছা, বোর্ডটা আমি দেখাই, বোর্ডটা আমরা দেখতে কীরকম। আমার দুইটা বোর্ড আছে, একটা বোর্ড আমি খুলে ফেলছি নিচের অংশটা। আচ্ছা, আমরা প্রথম কাজ হচ্ছে আমরা বোর্ডে এটা হচ্ছে একদম সার্কিট দেখে আমরা সোজা কথা আমরা হচ্ছে যে এই ডায়োডগুলো বসাবো বোর্ডে, ঠিক আছে। এটা প্রথম কাজ। প্রথমে আমরা হচ্ছে এই যে আমরা যদি এই যে প্রথমে আমরা হচ্ছে ধরে এই ডায়োডটা এবং এই ডায়োডটা হচ্ছে আমরা এই যে বোর্ডে বসাবো, এই ডায়োড এবং এই ডায়োড,
ঠিক আছে, এইটা এটা এটা। তো এটা কীভাবে বসাবো আমরা দেখতে পাচ্ছি, এই যে এই ডায়োডের হচ্ছে নেগেটিভ টার্মিনাল এই ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে কি যুক্ত আছে। তো আমরা যেটা করতে পারি যে দেখি এই যে আমরা যে এই যে এই বরাবর হচ্ছে ডায়োডগুলো আমরা বসাবো। ঠিক আছে, এই যে এই প্রান্তে হচ্ছে একটা ডায়োডের নেগেটিভ টার্মিনাল এবং একটা ডায়োডের কি পজিটিভ টার্মিনাল থাকবে। সো এটা আমি বসাই দিচ্ছি। এই যে এই ডায়োডের হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এই ডায়োডের হচ্ছে পজিটিভ টার্মিনালের সাথে সাথে যুক্ত। এই যে এটার পজিটিভ টার্মিনাল এবং এটা নেগেটিভ টার্মিনালকে আমি এসে যুক্ত করে দিলাম। আচ্ছা, দেন তারপর আমরা কী করবো হচ্ছে যে এটা এই ডায়োড এবং এই ডায়োডটা বসাবো। এই ডায়োডের নেগেটিভ টার্মিনাল এই ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত, এটা আমরা এই জায়গায় বসাতে পারি। এটা আমরা এই জায়গায় বসাতে পারি, এই যে এই জায়গায় যে কালো যে মার্ক কলম আছে আমরা এই জায়গায় হচ্ছে বসাবো। ঠিক আছে, এখানে হচ্ছে একটা নেগেটিভ টার্মিনাল থাকবে আর একটা পজিটিভ টার্মিনাল থাকলে তারপর হচ্ছে দুইটা জয়েন্ট হয়ে যাবে। এই যে এখানে একটা নেগেটিভ টার্মিনাল এবং একটা পজিটিভ টার্মিনাল বসালাম। তো এখানে আছে 4টা ডায়োড আছে, আমরা এক একটা করে টোটাল 4টার মতো বসালাম। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তারপর এইগুলো কীভাবে যুক্ত করলাম, যে মাঝখানে যেগুলো আছে এগুলো হচ্ছে যে আমরা দেখি এই যে প্রথম 1 নম্বর যে ডায়োড এবং এটা হচ্ছে 3 নম্বর ডায়োড। 1 নম্বর ডায়োডের হচ্ছে পজিটিভ প্রান্ত এবং হচ্ছে 3 নম্বর ডায়োডের পজিটিভ প্রান্ত হচ্ছে আমরা পরস্পর যুক্ত করলাম। তো এটা আমরা কীভাবে যুক্ত করতে পারি, এটা আমরা এইভাবে যুক্ত করতে পারি, এই যে এভাবে যুক্ত করতে পারি। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে যে ওই যে 1 নম্বর ডায়োডের একটা যে পজিটিভ প্রান্তটা এবং হচ্ছে 3 নম্বর ডায়োডের পজিটিভ প্রান্ত হচ্ছে আমরা এই যে এই লাইন বরাবর যুক্ত করলাম। তো এটাও যে এইভাবে আমরা যুক্ত করলাম। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর ডায়োডের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে 3 নম্বর ডায়োডের হচ্ছে পজিটিভ প্রান্ত। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এই দুটো এখন যুক্ত করবো। এই যে এখন 2 নম্বর ডায়োডের নেগেটিভ প্রান্ত এবং 4 নম্বর ডায়োডের আমরা নেগেটিভ প্রান্ত আমরা যুক্ত করবো। তো এটা আমরা যেভাবে যুক্ত করতে পারি, এই যে এই লাইন বরাবর, এই লাইন বরাবর আমরা যুক্ত করতে পারি। ঠিক আছে, তো এই যে এখানে যুক্ত করলাম, এই ডায়োডটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এবং এই ডায়োডটা নেগেটিভ প্রান্ত এখানে যুক্ত করলাম। তো আমরা ডায়োডগুলো বসানো শেষ, ব্রিজ রেকটিফায়ার। তারপরের কাজ হচ্ছে আমরা হচ্ছে এই ট্রান্সফর্মারটা হচ্ছে আমরা বসাবো। ট্রান্সফর্মারটাতে আমরা দেখি কীভাবে আমরা বসাতে পারি। আমরা সার্কিটটা দেখি ট্রান্সফর্মারটা কোথায় যুক্ত হয়েছে, যেটা এই যে 1 নাম্বার 2 নম্বর ডায়োডের মাঝখানে একটা প্রান্ত গেছে, আরেকটা প্রান্ত গেছে 3 এবং 4 নাম্বার ডায়োডের মাঝখানের প্রান্তে গেছে। এই যে তো আমরা এইভাবে বসাবো। তো আমরা বলে দিচ্ছিলাম যে আমরা যে 4.5 ভোল্ট আউটপুট পাইতে চাই, এই যে এটা দিয়ে এই যে এই দুইটা লাল তার দিয়ে আমরা 220 ভোল্ট এসি ইনপুট দেবো, আর এই দুইটা তার দিয়ে হচ্ছে আমরা 4.5 ভোল্ট এসি আউটপুট পাবো। সো এই দুইটা তার হচ্ছে কি আমরা এই যে এই বরাবর আমরা হচ্ছে জয়েন করব। আচ্ছা, তো জয়েন করে দিই। একটা জয়েন করলাম, তারপরটা হচ্ছে যে এখানে জয়েন করি। এই যে তো আমাদের ট্রান্সফর্মার তাহলে হচ্ছে বসানো শেষ। আচ্ছা, তো এখন বাকি রইল হচ্ছে আমাদের ক্যাপাসিটর বসানো। আচ্ছা, ক্যাপাসিটর আমরা কোন জায়গায় বসাবো, আমরা যেখানে থেকে আউটপুট পাবো, যে আমরা এই যে এখান থেকে হচ্ছে আমরা আউটপুট পাইতেছি, তাই তো যেখান থেকে আমরা আউটপুট পাইতেছি, যেখান থেকে আউটপুট পাইতেছি তার হচ্ছে প্যারালালে বসাবো এবং অবশ্যই প্লাস মাইনাস টার্মিনাল যাতে ঠিক থাকে। এই যে এই অংশটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর এই অংশটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। এখান থেকে হচ্ছে আমরা ডিসি পজিটিভ ভোল্টেজ এবং ডিসি পজিটিভ ভোল্টেজের প্লাস প্রান্ত এবং মাইনাস প্রান্ত। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে যে প্লাস প্রান্তটা, এটা হচ্ছে কি মাইনাস প্রান্ত। এখান থেকে আমরা হচ্ছে মেইনলি আউটপুটটা পাবো এই লাইন থেকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে তাহলে হচ্ছে ক্যাপাসিটরটা বসাই দিই। তো ক্যাপাসিটর এই জায়গায় বসাবো, এই জায়গায় বসাবো ক্যাপাসিটর প্লাস প্রান্তটা, যেটা প্লাস প্রান্ত, আর এই জায়গায় বসাবো ক্যাপাসিটরের মাইনাস প্রান্ত। তো আমরা যদি দেখি ক্যাপাসিটর হচ্ছে প্লাস প্রান্ত কোনটা, এই যে এটা হচ্ছে এই যে প্রান্তটা প্লাস প্রান্ত, আর এই যে সাদা যেটা এটা হচ্ছে কি মাইনাস প্রান্ত। তো এটা বসাই দিই। তো ক্যাপাসিটর বসানো আমাদের হয়ে গেছে। আচ্ছা, ব্লার, আচ্ছা এবার ঠিক আছে।
এই যে এইখানে মাইনাস প্রান্তটা, এখানে প্লাস প্রান্তটা বসাইলাম। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি করব, দেন হচ্ছে আমাদের একটা রেজিস্টার দেওয়া হয়েছিল, এই যে এটা, এই যে একটা রেজিস্টার দেওয়া হয়েছে আমাদের। এই রেজিস্টারটার কাজ কি? এই রেজিস্টার হচ্ছে অনেকটা হচ্ছে শান্ট হিসাবে শান্টের মতো কাজ করবে আর কি। শান্টের কাজ কি, যাতে হাই কারেন্ট যদি কখনো যে ফ্লো হয়, যেহেতু এটা 1 কিলো ওহম রেজিস্ট্যান্স, তাহলে অতিরিক্ত যে কারেন্টটা তখন এটার মধ্যে দিয়ে চলে যাবে, যাতে পুরো সার্কিটের যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয়। এখানে এটা কী করবো আমরা, এই 1 কিলো ওহম রেজিস্ট্যান্সটা আছে আমরা এই যে যেখান থেকে আউটপুট পাবো, মানে মেন কথা হচ্ছে ক্যাপাসিটরের সাথে আমরা প্যারালালে যুক্ত করে দিব। সো আমরা এই যে এটা প্যারালালে আমরা যুক্ত করে দিই। যদি দেখাই, এই যে এটা যুক্ত করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও একটা একটা করে হোল আছে, তো এখান থেকে হচ্ছে আমরা এখানে একটা তার বসাবো, এখানে একটা তার বসাবো, এটা প্লাস, এটা কি মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তো আমি হচ্ছে এই যে একটা লাল তার নিলাম, এই লাল তারটা হচ্ছে আমরা সেখানে বসাবো। এই যে তারটা আছে না, এটা সরাসরি হচ্ছে গিয়ে আমার ব্যাটারির সাথে যাবে এখন। এই যে এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা ব্যাটারির প্লাস প্রান্তের সাথে যুক্ত হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তর সাথে যুক্ত হবে। এই যে এটা হচ্ছে কালো তো একটা তার, এটা হচ্ছে যে এখানে যুক্ত করব। তো কাজ শেষ। এই যে আমরা এখন এখান থেকে তাহলে কি একদম 4 পয়েন্ট ডিসি স্টেবল ভোল্টেজ পাবো এখান থেকে। আর এখান থেকে আচ্ছা আমরা 220 ভোল্ট এসি ইনপুট দেবো। তো ডান।